Was going to be my last T20 World Cup playing for India. It's time for the next generation to take over. No, this was my last game as well. Almost 11 years of no ICC trophy, 13 years of no World Cup, 16 years of no T20 World Cup, কিন্তু এখন 2024 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া টিমকে ট্রোল করতে করতে ক্রিটিসাইজ করতে করতে ভুলে যাই যে এই টিম বিশ্ব সেরা ব্যাটসম্যান, বিশ্ব সেরা বোলার এবং এমন অনেক রত্ন নিয়ে খেলা করে এবং এমন অনেক রত্ন তৈরিও করে। হ্যাঁ, কোহলি যে পুরো টুর্নামেন্টে সুপার ফ্লপ ছিল, সেই ফাইনাল ম্যাচের মধ্যে প্রমাণ করে দিল কেন তাকে কিং বলা হয়। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বুমরা। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার মধ্যে একটা পেনফুল জায়গায় গিয়ে সে অসম্ভবকে সম্ভব করে দেয়। হার্দিক পান্ডিয়া যে নিজের মনের মধ্যে এক আকাশ সমান কষ্ট নিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের মন জয় করে নেয়। সূর্যকুমার যাদবের সেই সময়ের বিশ্ব সেরা ক্যাচ। ভারতের ক্রিকেট ভক্তগুলো এই মুহূর্তগুলোকে মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবে না। হ্যাঁ, আপনাকে যদি বলি যে আপনি বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন অনেক ভিডিও পেয়ে যাবেন যে ইন্ডিয়া টিম চোকার, হার্দিক পান্ডিয়া ছাপড়ি, রোহিত শর্মা ইজ এ ফেল ক্যাপ্টেন, মিচেল স্টার্ক ইজ এ বেটার দেন বুমরা, বিরাট কোহলি নট এ টি20 প্লেয়ার, তাহলে বিশ্বাস করুন হার্দিক পান্ডিয়া ইজ এ লেজেন্ড অলরাউন্ডার, রোহিত শর্মা ইজ এ গ্রেট ক্যাপ্টেন, বুমরা ইজ এ বাপ অফ বোলার এবং বিরাট কিং অফ ক্রিকেট ইন অল ফরম্যাট। আর হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে দিস লেজেন্ডারি মোমেন্ট, যার কারণে ক্রিকেট খেলা ভারতের ভক্তদের কাছে সব থেকে বড় খেলা। আর আমরা অনেক ভাগ্যবান যে এমন মোমেন্ট বাড়িতে বসে নিজের চোখে টিভিতে দেখেছি। আফটার মেনি হার্ডওয়ার্ক অ্যান্ড পেন। ডাউট, আপনার কি এখনো মনে হয় যে ইন্ডিয়ার টিম চোকার? তাহলে 2019 এবং 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপটা দেখে নিন। 2019 সেমিফাইনাল কোনো রকম কোনো ম্যাচ না হেরে, 2023 ফাইনাল কোনো রকম কোনো ম্যাচ না হেরে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে কি ভাগ্য বলে কি কিছু হয় না? কেননা আমরাই বারবার পাকিস্তানের জন্য বলি যে ভাগ্যর জোরেই তারা সেমিফাইনাল অথবা ফাইনাল খেলছে। আর আমরাই কেন আমাদের মনকে বোঝাতে পারি না যে আমাদের ভাগ্য সঙ্গ দেয়নি 2019 এবং 2023 সালে? কি এই মুখগুলো দেখে আপনি ইন্ডিয়ার টিমকে চোকার বলবেন? আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না। এই পুরো জেনারেশনে সব থেকে বেশি ট্রোল করা হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। এদেরকে কত খারাপ ভালো বলে, কিন্তু এরা কখনো হার মেনে নেয়নি। টিমের জন্য সব সময় এগিয়ে এসছে, সব সময় জেতার স্বপ্ন দেখিয়েছে। সব শেষে তারা তাদের হেটার্সকে সুন্দরভাবে তাদের পারফরমেন্সে জবাব দেয় এবং তারা তাদের রিটায়ারমেন্টের ঘোষণা করে। It's going to be my last T20 World Cup playing for India. It's time for the next generation to take over. No, this was my last game as well. তাদের জন্য আমরা অনেক দুঃখী, কিন্তু এই ফরম্যাটে তারা সব কিছু অ্যাচিভ করে নিয়েছে, শুধু ওয়ার্ল্ড কাপটাই রয়ে গিয়েছিল। আর ফাইনালি সেটাও তারা ভারতের নামে করে দেয়। ধন্যবাদ হিটম্যান, ধন্যবাদ ক্রিকেটের রাজা, ধন্যবাদ বুমরা, ধন্যবাদ আপনাদের সবাইকে এই মোমেন্ট উপহার দেওয়ার জন্য। হ্যাপি রিটায়ারমেন্ট লেজেন্ড।